দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল নানান কারণে সমালোচনার কেন্দ্রবিন্দুতে, যদিও অস্বীকার করার উপায় নেই স্থানীয় বিধায়িকা সহ রাজ্যের সরকার এই হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নে নানাবিধ পদক্ষেপ গ্রহণ জারি রেখেছেন। কিন্তু এরপরও হাসপাতালের বেহাল অবস্থায় ভুগতে হচ্ছে বিরাট সংখ্যক সাধারণ মানুষকে। চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে, রাত্রিবেলা মুমূর্ষু রোগী থেকে শুরু করে অসুস্থ শিশুকে কুলে নিয়ে সাধারণ মানুষরা চিকিৎসকের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করলেও নাইট ডিউটিতে নিয়োজিত থাকা চিকিৎসকের কোনো খবর নেই। এমনকি তেলিয়ামুড়া থানার পুলিশকে আসামিকে নিয়ে মেডিকেল চেক আপ করানোর জন্য ঘন্টা দুয়েক অপেক্ষা করতে হয়েছে শনিবার রাতে। যদিও ঘন্টা দুয়েক পরে অপর একজন চিকিৎসক, যিনি 2টা থেকে 8টা পর্যন্ত ডিউটি পালন করেছিলেন, পুনরায় রোগী দেখতে শুরু করলে কিছুটা স্বস্তির আবহ তৈরি হয়। প্রায় সময় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে যারা বিভিন্ন কারণে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে যান, তাদেরকে এই প্রকারে বিড়ম্বনা পেতে হয়। মূলত এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে নাটের গুরু মহকুমা স্বাস্থ্য অধিকারী ডক্টর রাজা জমাতিয়া তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সর্বোচ্চ কর্তা হিসেবে নিয়োজিত হওয়ার পর থেকে এই হাসপাতাল তলানির দিকে যাচ্ছে ক্রমান্বয়ে। অভিযোগ, হাসপাতাল কিভাবে চলছে, চিকিৎসা কর্মীরা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন কিনা ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেওয়ার পরিবর্তে এসডিএমও সাহেব কোয়ার্টার বা অন্যত্র সময় দিতে ব্যস্ত। বিভিন্ন সূত্র মারফত খবর, হাসপাতালে রোগীরা বাঁচলো কি মরলো, চিকিৎসক নিজের দায়িত্ব পালন করছে কি করছে না, সার্বিকভাবে সরকারের স্বাস্থ্য পরিষেবাগত বিষয়গুলো মহকুমা হাসপাতালে প্রযোজ্য হচ্ছে কিনা ইত্যাদি বিষয়গুলো দেখার বদলে এসডিএমও সাহেব অধিকাংশ সময় সমরস পান করতে ব্যস্ত থাকেন। এটা ঠিক মহকুমা স্বাস্থ্য আধিকারিক ব্যক্তিগত জীবনে উচ্ছৃঙ্খল জীবনযাপন করবেন কি করবেন না, সরকারি ডিউটি করে মদমত্ত অবস্থা থাকবেন কি থাকবেন না, এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দিনের পর দিন যদি সাধারণ মানুষকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পরিষেবা নিতে গিয়ে ভুগতে হয়, তাহলে এটা কিন্তু সত্যি বেমানান। এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি ক্রমান্বয়ে জোরালো হচ্ছে। ডিউটি কটাতে কটা ছিল আপনার? ডিউটি 8টা অবধি, 2টা থেকে 8টা। তো নাইট ডিউটি ডাক্তার কেটা ছিল? আইসে না কেটে? এটা তো কেন আসছে না, এটা তো যারা অনুষ্ঠান করে তাই লিভ কি লইছি? হ্যাঁ, তো তাই নিয়ে ফোন টোন করা হয়েছে না? ফোন করে না কেউ। এখন কি আপনি করতেছেন তাই নিয়ে ডিউটি? কারণ হাসপাতাল করা যায় না, হাসপাতাল তো কেমন কেউ আসবে। তো এই ব্যাপারে এসডিএম ওরা জানাইছেন? এসডিএমকে জানানো হয়ে গেছে, এখন আর ফোন করে না। কে ধরো না যে আমার ডেলিভার আছে, আপনার থেকে 10টা বেজে গেছে, আপনি ক্লাস হয়ে গেছে। তো এসডিএমও প্রথম দিকে ফোন করেছিল যে, কিন্তু এরপরে আর ফোন করে না। সে বলে যে লিলি মককে ফোন করো। হ্যাঁ, লিলি মককে ফোন করো। তো লিলি মককে ফোন করলাম, তার কোনো সুইচ নেই। লিলিমককে? লিলিমক হইল সুপার ইনচার্জ, মানে সে চালাতে পারবে না হাসপাতালটা। লিলিমককে ফোন করো। কে কইছে এটা? এসডিএম। নাম কি ওনার? ডাক্তার রাজা জমাতিয়া। এখন ফোন তুলে না তাই না? না ফোন তোলে না। তাই না আইসেও না? না আইসে। কই থাকে তাই না? তাই তো এখন কোথায় আছে? কোয়ার্টারে থাকার কথা। কোয়ার্টারের এই হসপিটাল থেকে কত দূরে? ওই তো দুইটা থেকে 10 কদম, এই যে টিলাটা। তাই না আইসেও না? না। আপনার নাম কি? আমার নাম ডক্টর সমীর রঞ্জন। আপনি 2টা থেকে ডিউটি করতেছেন? 2টা থেকে 8টা পর্যন্ত ডিউটি করার কথা। এলাকাটা বড় আছে, এখানে পেশেন্টের ওইটুকু চাপ থাকে। তো এখনও ডিউটি আপনার মানে রাত্র নাইট ডিউটিগুলো সকাল 8টা পর্যন্ত 8টা পর্যন্ত আপনি করবেন? চালাতে হচ্ছে, কারণ হাসপাতাল যদি ত্যাগ করে যায় তাইলে তো হাসপাতালে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।